আমার প্রিয় ফিলিস্তিনের মুসলমানদের উপরে উপর্যুপুরি বোমা হামলা করে হাজার হাজার নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা মুসলমানদেরকে হত্যা করে চলছে সংগ্রামী বন্ধুগণ। তেমনি ভাবে ভারতের গুজরাটের মুসলমানদেরকে নরেন্দ্র মোদী নরবন্দরের নির্দেশে কচু কাটা হচ্ছে সংগ্রামী ভাইয়েরা। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা এবং ধিক্কার জানাই, কি বলেন? আমরা প্রিয় মুসলমান ভাইদেরকে আহ্বান করব, ভারতীয় পণ্য বর্জন করতে হবে। আগামী ঈদের বাজারে ভারতীয় বস্ত্র সামগ্রী প্রসাধনী বর্জন করতে হবে এবং ইহুদিবাদী ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশের মধ্যে যত বেদাতি মাজার আছে, মাজারগুলো বেদাতের শিরক মুক্ত করতে হবে। মাজারের স্ট্রাকচার থাকবে, ভবন থাকবে, আমাদের আপত্তি নাই, কিন্তু মাজারে যদি সেজদা দেওয়া হয়, মাজারে যদি নারী পুরুষের নগ্ন মিলন ঘটে, মাজারে যদি গাঁজা সহ মাদক দ্রব্যের অবাধ সরাসরি চলে, এদেশের আলেম সমাজ বসে থাকবে না। প্রশাসনের প্রতি আমার উদ্যত আহ্বান থাকবে, মাজারগুলো শীর্ষ ওলামায়ে কেরামের মতামত অনুযায়ী পরিচালিত হতে হবে, নতুবা ছাড় দেওয়া হবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, মনে রাখবেন, আমাদের কাছে টাকা নাও থাকতে পারে, বেদাতির কাছে টাকা থাকতে পারে, টাকার মাধ্যমে যদি ম্যানেজ হন, মনে রাখবেন আমাদের কাছে ঈমান আছে। আর এই দেশের 90% মুসলমান আমাদের সাথে আছে, মনে রাখবেন। মনে রাখবেন, আপনাদের বেতন ভাতা আমাদের টাকায় হয়, ঠিক না? ঠিক। ঈদের বোনাস আমাদের টাকায় হয়, আপনার স্ত্রী পরিজন ছেলে সন্তানের ঈদের বাজার আমাদের টাকায় হবে। অতএব আমি প্রশাসনকে উদাত্ত আহ্বান করব, আপনারা এদেশের আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতার হাত বাড়াবেন। আপনারা কোন অবস্থাতেই আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানদের বিপক্ষে যাবেন না, যাবেন না, যাবেন না। সংগ্রামী ভাইয়েরা, রমজান মাস, দুপুর রোদ, আমরা ক্লান্ত শ্রান্ত। আমি মনে করি আর এখানে বক্তব্য না বাড়িয়ে আমরা এখানে শেষ করব। এখন মোনাজাত পরিবেশন করবেন জনাব হযরত মাওলানা মুফতি সাইদুর রহমান ফারুক, খতিব, সরকারি কলেজ, জামে মসজিদ আমতলী। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ইহুদি জাতি সেই বেঈমানের বিরুদ্ধে আল্লাহ এই উলামায়ে ইকরাম এবং মুসলিয়ানে ইকরাম নামাজের পরে আল্লাহ বিক্ষোভ মিছিলে শরীক হয়েছেন। আল্লাহ তুমি বিক্ষোভ মিছিলে কবুল করে নাও। আল্লাহ তাআলা তুমি আমাদের এই তাওহীদের ধ্বনি, এই আওয়াজ ফিলিস্তিনে আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ ফিলিস্তিনের মানুষের পাশে আল্লাহ আমরা থাকবো। আল্লাহ মৃত্যু পর্যন্ত, জীবনের রক্ত থাকা পর্যন্ত আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের হযরত উলামায়ে ইকরামকে আহ্বান করি, আপনারা সবাই ফিলিস্তিন এবং এই ভারতের সেই সম্পূর্ণ পণ্যগুলো বয়কট করুন, সম্পূর্ণ পণ্যগুলো বয়কট করুন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে কবুল করে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বিরহমাতিকা।